আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 6 মিশ্রণের তাপমাত্রা নির্ণয়ের সম্পর্কিত একটা ম্যাথ করব। সো এই ম্যাথটা করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় ক্লিয়ার করতে হবে আগে। সেটা হচ্ছে আপেক্ষিক তাপ জিনিসটা কি, এটাকে বুঝতে হবে। সো আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে কি, এটার সূত্রটা হচ্ছে এস ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এন ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, এখন এই আপেক্ষিক তাপ জিনিসটা কি বোঝায়? মনে করো 1 কেজি ভরের কোনো একটা বস্তু যার ভর হচ্ছে 1 কেজি হইতে হবে। 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ মানে জুল আমাদের প্রয়োজন, সেটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ। তার মানে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাকে যে পরিমাণ তাপ দিতে হয় সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। m ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে আমাদের কিউ পরিমাণ তাপ দিতে হয়। সো তাহলে 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদেরকে কি পরিমাণ তাপ দিতে হবে? ঐকিক নিয়ম অনুসারে এখানে হচ্ছে কিউ, একে যখন আমরা বের করবো এটা ভাগ করতে হবে এম ডিভাইডেড বাই হচ্ছে ইন্টু ডেল টি। এটাই হচ্ছে আমাদের কি আপেক্ষিক তাপ। সো আপেক্ষিক তাপের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এস ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই এম ইন্টু T2 মাইনাস T1। সো এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ, কিউ হচ্ছে তাপ, কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে, এম হচ্ছে কি বস্তুটার ভর, আর এটা হচ্ছে কি তাপমাত্রার যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে T2 মাইনাস T1। এটাকে অনেক সময় ডেল টি দিয়েও প্রকাশ করা হয়। সো এই সূত্র থেকে আমরা কি বলতে পারি, কিউ ইজ ইকুয়াল এস এম ডেল টি, অথবা ডেল টির জায়গায় কি T2 মাইনাস T1। সো এই সূত্রটা আমাদের কাজে লাগবে। মনে করো এখানে একটা পাত্র আছে, দেওয়া আছে একটা পাত্র। সো পাত্রে কি থাকবে, একটা ভর থাকবে, নির্দিষ্ট পরিমাণে একটা ভর থাকবে, এটাকে আমরা M1 চিন্তা করলাম, এবং পাত্রের একটা আপেক্ষিক তাপ থাকবে S, যেটা S1, এবং এই পাত্রটা একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেটা হচ্ছে আমরা ধরলাম Q1 অথবা T1। ঠিক আছে। তো এখন দেখো, মনে করো পাত্রের মধ্যে কিছু পানি আছে। সো এই পানির একটা নির্দিষ্ট ভর থাকবে, এটা হচ্ছে M2। পানির একটা আপেক্ষিক তাপ থাকবে S2, এবং এই পানির কিন্তু একটা তাপমাত্রা আছে। আচ্ছা, পাত্রের যে তাপমাত্রা, পানির তাপমাত্রা সেম হবে, কারণ যেহেতু এটা এর মধ্যে আছে, তাপমাত্রা দুজনের সেম। সো এখানে কি, এখানেও এটা θ1 অথবা এটাকে T1 বলতে পারো। আচ্ছা, এখন মনে করে একটা বস্তু তুমি এই পানিতে দিবা, এটা হচ্ছে একটা বস্তু, এটা একটা হচ্ছে লোহার টুকরা চিন্তা করতে পারো। তো এই লোহার টুকরার কি আছে, একটা নির্দিষ্ট ভর আছে। আচ্ছা, এই লোহার টুকরার কি আছে, এর একটা আপেক্ষিক তাপ আছে, সেটাকে আমরা S3 ধরলাম, এবং এটার কি একটা তাপমাত্রা আছে অবশ্যই। সো এটা হচ্ছে আমরা Q2 অথবা কি T2 চিন্তা করলাম। এখন আমরা ধরলাম যে এটা হচ্ছে উত্তপ্ত একটা লোহার টুকরা, তার মানে কি এটার তাপমাত্রাটা পানি তাপমাত্রা যেটা, এবং পানি আর পাত্রের তাপমাত্রা তো সেম। সো এটার যে তাপমাত্রা তার থেকে এই তাপমাত্রাটা কি বেশি, কারণ যেহেতু এটা উত্তপ্ত। সো সো আমি যদি এখন এটাকে এই পাত্রে দেই, কি হবে, যেহেতু এটার তাপমাত্রা বেশি, এই লোহার টুকরাটা থেকে পানিতে তাপ সঞ্চারিত হবে। তাপ হচ্ছে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে সঞ্চারিত হয়। সো এই হচ্ছে একটা বস্তু, এবং এর সাথে আমি আরেকটা বস্তু সংস্পর্শে রাখলাম। এটা যদি হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এই বস্তুটার,
এ বস্তু, এটা হচ্ছে কি আমাদের বি বস্তু। বি বস্তুর তাপমাত্রা আমরা ধরলাম হচ্ছে 40°C। তো এখন কি হবে, যেটা তাপমাত্রা বেশি সেটা থেকে তাপ কম তাপমাত্রার বস্তুতে সঞ্চারিত হবে এবং একটা সাম্যাবস্থা ক্রিয়েট করবে, মানে দুজনে এমন একটা অবস্থায় ক্রিয়েট করবে যখন দুজনের তাপমাত্রা সেম হবে। তার আগ পর্যন্ত কি হবে, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চারিত হবে। সো এখানেও তাই হবে, যদি আমি এই বস্তুটাকে এখানে পানিতে দেই, সো মিশ্রণে তাপমাত্রা কি হবে, এটা থেকে তাপ পানিতে সঞ্চারিত হবে। আমরা এই ম্যাথটা দিয়ে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়ের অঙ্কটাকে সলভ করার ট্রাই করব, কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। সো মনে করো একটা পাত্র দেওয়া আছে তোমাকে, পাত্রটা একটা ভর দেওয়া আছে, এটাকে আমরা M1 700 গ্রাম, এবং পাত্রটার একটা কি আপেক্ষিক তাপ আছে, এটা হচ্ছে কত 400, এবং পাত্রের কি একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। এই পাত্রে কি আছে, একটা মনে করো পাত্রের মধ্যে তরল পানি আছে। সো পানির কতটুকু পানি আছে এটা বলা আছে 500 ml, এবং পানির একটা কি আপেক্ষিক তাপ আছে, এবং এই মানটা কিন্তু আমাদের মুখস্থ, যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত 4200 জুল। এবং পানির তাপমাত্রাটাও কি হবে, সেম হবে, কারণ পাত্র আর পাত্রতেই যেহেতু পানিটা আছে, সো পাত্রের যে তাপমাত্রা 25°C এবং পানিরও তাপমাত্রা 25°C হবে। এবং মনে করো এখানে হচ্ছে একটা এ বস্তু দেওয়া আছে, এটা একটা লোহার টুকরা মনে করো এ। সো এই লোহার টুকরাটার একটা নির্দিষ্ট ভর আছে, এটা হচ্ছে 450 গ্রাম, এবং এই লোহার টুকরার কি আছে, একটা আপেক্ষিক তাপ আছে, এবং এই লোহার টুকরার কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। এখন আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি যে লোহার টুকরাটার তাপমাত্রা এই পানি এবং পাত্রের তাপমাত্রা থেকে বেশি। সো আমরা কি জানি, যেহেতু এটা তাপমাত্রা বেশি, এইখান থেকে তাপ কি হবে এই পানিতে, এবং তার সাথে যেহেতু পাত্র আছে, পাত্রে এই তাপটা সঞ্চারিত হবে এবং একটা সাম্যাবস্থা ক্রিয়েট করবে। সো আমরা যদি চিন্তা করি যে এখানে একটা তাপমাত্রা আছে, তো আমি যদি এই লোহার টুকরাটাকে পানিতে দিই, সো খেয়াল করো এখানে পাত্র এবং হচ্ছে পানির তাপমাত্রা θ1 যেটা হচ্ছে 25°C, এবং লোহার টুকরার তাপমাত্রা হচ্ছে কত θ2 যেটা হচ্ছে 110°C। এবং যখন আমি এই লোহার টুকরাটা পানিতে দিব, কি হবে, লোহার টুকরা থেকে তাপ পানিতে সঞ্চারিত হবে এবং হচ্ছে পাত্রে যাবে, এবং তার ফলে কি হবে, সাম্যাবস্থা ক্রিয়েট করবে, মানে একটা এই তাপমাত্রা থেকে একটা নির্দিষ্ট তাপমাত্রা এরা আসবে, সেটা আমরা এটা ধরলাম হচ্ছে θ3। সো আমরা এখানে দেখলে বুঝতে পারছি যে θ1 মানে পাত্রের যে তাপমাত্রা এবং পানির যে তাপমাত্রা, ওইটা থেকে θ3টা কি হবে, বড় হবে, এবং সো পাত্রের পাত্র এবং হচ্ছে পানির যে তাপমাত্রা θ1, এটা থেকে θ3 বড় হবে, এবং এই θ3টা আবার কি হবে, যেহেতু এই বস্তুটা তাপ ছাড়ে দিচ্ছে, যেহেতু এই বস্তুটা তাপ ছেড়ে দিবে, তার মানে এই তাপমাত্রা θ3টা হবে θ2 থেকে ছোট, কারণ তাপমাত্রা এটা হচ্ছে কম হবে, এটা থেকে আরো কমে যাবে যেহেতু ছাড়ে দিচ্ছে। সো এখানে বস্তুটাকে দেওয়ার পরে একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে, সব মিলে একটা তাপ পাবো, সেটা হচ্ছে কি θ3। সো আমরা প্রথমে যেটা করব, পাত্রের গৃহীত তাপ বের করব, সেই জন্য আমাদেরকে সবগুলোকে এসআই এককে রাখতে হবে। সো এখানে দেখো বস্তুটার ভর, পাত্রের যে ভর এটা দেওয়া আছে গ্রামে, সো এটাকে যদি আমি কেজিতে নিই, এটা হবে কি 0.7 কেজি। আচ্ছা, পানির আয়তন দেওয়া আছে 500 ml, এটা হচ্ছে 0.5 কেজি। এবং এই যে বস্তুটা, এই বস্তু এটারও কি দেওয়া আছে, ভর দেওয়া আছে গ্রামে, এটাকে আমরা কিসে আনবো, কেজিতে আনবো। সো এখন এই মানগুলোকে আমাদের ইনপুট দিতে হবে। এখানে এস হচ্ছে 400, সো থিটা এর ক্ষেত্রে আমরা কি করব, ডেল থিটা এর ক্ষেত্রে কি করব আমরা, এটা হচ্ছে এখন এই বস্তুটা যে নতুন তাপমাত্রাটা হবে, এটা হচ্ছে কি এই θ1 থেকে বড় হবে অবশ্যই, যেহেতু এই বস্তুটা তাপ নিচ্ছে, বাড়বে। সো আমরা যে করব থিটা, এই নতুন θ3 মাইনাস হচ্ছে θ1,
এখানে দেখো থিটা 3 কিন্তু বড় কার থেকে, থিটা 1 থেকে। সো আমরা থিটা 3 মাইনাস থিটা 1 করব। সো আমরা Q1 এবং হচ্ছে Q2 বের করলাম। Q1 হচ্ছে কি পাত্র কর্তৃক গৃহীত তাপ। পাত্রটা কি পরিমাণ তাপ গ্রহণ করবে, Q1 S1 M1 ডেল্টা। এখন ডেল্টা টি কি? ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। যেহেতু হচ্ছে বস্তুটার তাপমাত্রা বাড়বে, তার মানে নতুন যে তাপমাত্রা আসবে থিটা 3, এটা হচ্ছে আমাদের থিটা 1 থেকে বড় হবে। এবং এটা ক্যালকুলেশন করলাম এবং তারপরে আমরা কি বের করলাম, পানির গৃহীত তাপ বের করলাম। পানির গৃহীত তাপ কি, পানি এত তাপ গ্রহণ করবে, সেই ক্ষেত্রেও কি এই তাপমাত্রাটা নতুন যে তাপমাত্রা হবে থিটা 3, সেটা হচ্ছে কি হবে, বড় হবে কার থেকে, থিটা 1 থেকে। সো সেমভাবে আমি ক্যালকুলেশন করলাম এবং এটা হচ্ছে আমাদের Q1 এবং হচ্ছে Q2, পানির গৃহীত তাপ এবং হচ্ছে পাত্রের গৃহীত তাপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বস্তুতে কি পরিমাণ তাপ অপসারণ করবে, এই বস্তুর অপসরিত তাপ। বস্তু কর্তৃক বর্জিত তাপ Q3 বের করলাম, এটা হচ্ছে S3 M3 ইন্টু হচ্ছে থিটা। এই বস্তুটার যে তাপ বর্জিত করবে, এরপরে যে নতুন তাপমাত্রাটা হবে, যেহেতু তাপ বর্জন করতেছে বস্তু, সো এর নতুন তাপমাত্রাটা অবশ্যই এটা থেকে কম হবে। সো এই জন্য হচ্ছে আমরা থিটা 2 বড়টা থেকে ছোটটা মাইনাস করি, থিটা 2 মাইনাস হচ্ছে থিটা 3। সো এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি এবং মানটা কত আসছে, এটা হচ্ছে আমাদের Q3, মানে বস্তু কর্তৃক বর্জিত তাপ। সো এই ক্ষেত্রে আমরা এখন কি লিখতে পারি, সো আমরা লিখতে পারি যে হচ্ছে Q3 Q1 প্লাস Q2, Q3 হবে কি Q1 এবং Q2 এর যোগফল, যেহেতু এরা তাপ নিচ্ছে এবং এটা তাপ ছাড়তেছে। সো এখান থেকে লেখা যায়, সো এখান থেকে আমরা এই শর্তটা লিখতে পারি। সো এরপরে এই যে আমাদের 202.5 110 এর সাথে গুণ অবস্থায় আছে, সো এটা গুণ করে দিছি, দেন ক্যালকুলেশন এবং এই থিটার সাথে গুণ করেছি এবং এখানে আমাদের বের করতে হবে কি, সো এই ইকুয়েশন থেকে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে থিটা 3 এর মান, মানে নতুন যে তাপমাত্রাটা থিটা 3, এই থিটা 3 বের করতে হবে। সো থিটা 3 কিভাবে বের করার জন্য আমাদের থিটা 3 যাদের সাথে আছে তাদেরকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। সো আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করলে কি পাই, এখান থেকে ইকুয়েশনটা সলভ করলে আমরা পাবো হচ্ছে থিটা 3, যেটা হচ্ছে থিটা 3 এর মান কত, 31.66 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সো এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমাদেরকে যারা তাপ গ্রহণ করবে, পাত্র এবং পানি, তাদের তাপ কতটুকু তাপ তারা গ্রহণ করবে এটা বের করতে হবে সূত্র থেকে। এবং তারপরে হচ্ছে যে তাপ ছাড়তেছে তার তাপ কতটুকু তাপ সে ছাড়বে এটাও আমাদেরকে বের করতে হবে। এবং তারপরে আমরা হচ্ছে ক্যালোরিমেট্রি থেকে এটা লিখতে পারি, ইকুয়েশন বের করব এবং যেহেতু একটা আননোন, ওটাকে আমাদের সলভ করতে